অংশীজন ছিল, কিন্তু সেখানে আমি হতাশ হয়েছি একটি কারণে। সেটি হচ্ছে তারা বলেছেন দ্রুত সময়ের মধ্যে তারা তাদের মতামত প্রেরণ করবেন, কিন্তু বাস্তবায়নের দায় কিন্তু এই পে কমিশনের সংস্কার কমিটির নেই। যদি সেটাই হয়ে থাকে, তাদের বাস্তবায়নের সক্ষমতা নেই, তাহলে সেই বাস্তবায়নের সক্ষমতা যার আছে তার দিকে আমাদের তীর ছুঁড়তে হবে সুসংগঠিতভাবে। আপনারা সকলেই জানেন, সারা বাংলাদেশের জুলাই বিপ্লবের পরে যিনি কর্ণধার হয়েছেন তিনি হচ্ছেন শান্তিতে নোবেল বিজয়ী একজন শিক্ষাবিদ, একজন বিশিষ্ট সুধী ডক্টর ইউনূস মহোদয়, যিনি নোবেল পুরস্কার পেয়েছেন শান্তিতে। সারা বাংলাদেশের কর্ণধার হিসেবে সবচেয়ে বৃহৎ জনগোষ্ঠী যারা রাষ্ট্রকে পরিচালনার জন্য পায়ের ঘাম মাথায়, মাথার ঘাম পায়ে ফেলে, সেই রাষ্ট্রের কর্মচারীদের যদি আপনি শান্তি প্রতিষ্ঠা করতে না পারেন, তাহলে কোনোদিনও আপনার এই শান্তি বিজয়ী হিসেবে সারা বাংলাদেশের কর্মকর্তা কর্মচারীরা স্বীকৃতি দিবে না। আপনি যে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন, সেই শান্তি প্রতিষ্ঠা এই সবচেয়ে বৃহৎ জনগোষ্ঠী যারা রাষ্ট্র পরিচালনার জন্য নিরবিচ্ছিন্নভাবে কাজ করে, তাদেরকে তাদের জীবনযাত্রার মান, তাদের পরিবারের সকলের যাপিত জীবনের আর্থিক নিরাপত্তা সুনিশ্চিত করবার দায়ও আপনার। আমরা যারা প্রত্যাশা করছি নির্বাচিত সরকার আসলে আমাদের দাবি দেওয়া বাস্তবায়ন হবে, সম্পূর্ণ মিথ্যা কথা। মুলার ঝাঁক আপনার গলায় ঝুলিয়ে দিবে। কারণ যখন রাষ্ট্রের নির্বাচিত সরকার আসবে, তখন আমাদের এই রাষ্ট্রের কর্মচারীদের নিয়ে তাদের ভাববার অবকাশ থাকবে না। যিনি এখন রাষ্ট্রের কর্ণধার নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয় যদি আমাদের প্রতি সদয় হন, তিনি কেবল আমাদের জন্য কিছু করে যেতে পারে। তাই নভেম্বর এবং ডিসেম্বরের মধ্যে এই সময়টি হচ্ছে মাইলফলক সময়। এই সময়ে সারা বাংলাদেশের কর্মকর্তা কর্মচারীদেরকে সুসংগঠিত হয়ে মানসিক শক্তি সঞ্চার করে ঐক্যবদ্ধ আন্দোলনে বদ্ধপরিকর থাকতে হবে। এখানে আবার একটু কথা বলি, আমাদের মধ্যে মুষ্টি কয়েক নিন্দুক আছে যারা সুবিধাভোগী, যখন যে সরকার আসে তার মদত পুষ্ট হয়ে সুবিধা ভোগ করে। যখন রাষ্ট্রের একটি শক্তিশালী ঐক্যবদ্ধ আন্দোলনের প্রতিচ্ছবি দেখা যায়, তখন ট্যাগ লাগানো হয় আওয়ামী লীগের টাকা খেয়ে এরা বিশৃঙ্খলা তৈরি করবে। সেই সব মুনাফিকদের উদ্দেশ্যে বলছি, নিজের নাক কেটে অন্যের যাত্রা ভঙ্গ করবেন না। সাবধান হয়ে যাবেন। রাষ্ট্রের কর্মকর্তা কর্মচারী হিসেবে বিগত সরকারের আমলেও কিন্তু যারা রাষ্ট্রের বিভিন্ন দলের এমপি মন্ত্রীদের কাছে গিয়েছে, তারা রাজনীতির জন্য যায়নি, আপনাদের দাবি দেওয়া আদায়ের জন্য গিয়েছে। ঘরের মধ্যে বসে বসে যে কাউকে আওয়ামী লীগ বানানোর দুঃসাহস রাখবেন না। যদি আপনাদের নথি বের করা হয়, আপনাদের যে আওয়ামী লীগের সুবিধাভোগী এখন যারা রাজপথে, তারা নয়। যারা রাজপথে সবসময় বিপ্লবী, যারা সবসময় রাজপথ কাঁপিয়ে বেড়ায়, যারা অন্যায় শোষণের বিরুদ্ধে কথা বলে, তাদের কোনো দল নেই। তারা সর্বজনীন, তারা সব সময় ক্ষুধার কথা বলে, হতাশার কথা বলে, নিপীড়নের কথা বলে। তাই সাবধান মুনাফিকের দল। যখন বৈষম্য নিয়ে কথা আসে, যখন নৈরাজ্য নিয়ে কথা আসে, আওয়ামী লীগ হিসেবে যে ট্যাগ দিবে, দাঁত একটি একটি করে উপড়ে ফেলা হবে এবং সেই দাঁত উপড়ে ফেলার দায়িত্ব আমি খায়রুন নাহার লিপি নিব ইনশাআল্লাহ। লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, লড়াই 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 চাই। আমি এই মুহূর্তে শেষ সময়ে একটা কথা বলবো, জনাব ওয়ারেস আলী থেকে শুরু করে, যারা জনাব বাদিন কবির থেকে শুরু করে, যারা এই উত্তপ্ত রাজপথে সারা বাংলাদেশের 11 থেকে 20তম গ্রেডের
সৈনিকদের জন্য যারা নিরস শ্রম দিয়ে যাচ্ছে তাদের প্রতি কেউ অকৃতজ্ঞ হবেন না, কেউ চেয়ারের রাজনীতি করবেন না। কে ডায়াসে বসতে পারলেন, কে ডায়াসে বসতে পারলেন না, কে স্বীকৃতি পেলেন না, এটা নেতার গুণাবলী হতে পারে না। যখন যে অবস্থা থেকে ডাকবে সে সেই অবস্থা থেকে ঘর থেকে ঝাঁপিয়ে পড়বেন আন্দোলনের জন্য। বিগত সরকারের আমলে